আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে চাঁদ রাত ভিডিওগুলো আপলোড করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে, তো ঈদ তো চলে গিয়েছে, তো আমার ভিডিও এখনও আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওটা ছিল চাঁদ রাতের ভিডিও। তো এখানে হলো আমি সকালে উঠে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আনির বাবার কিছু পাঞ্জাবি, কিছু পায়জামা ছিল, এগুলো আমি ধুয়ে দিয়েছি। আর বারান্দায় কিছু জামা কাপড় শুকানো ছিল, ওইগুলো আমি ঘরে নিয়ে গিয়েছি। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখানে কিছু পাঞ্জাবি পায়জামা ধোয়ার কারণ হলো কালকে হলো ঈদের নামাজ পড়তে যাবে। আর এই ঈদে তেমন একটা শপিং করা হয় নাই, দুই ছেলের জন্যই শপিং করেছি। আর ওর বাবা হলো এই পাঞ্জাবি পরবে, এটা হলো রোজার ঈদের পাঞ্জাবি ছিল ওনার। তো এটা আমি ধুয়ে দিলাম আর পরে ইস্তারি করে দেবো শুকালে। আর আমি হলো একটা জামা বানাবো, এটা হলো আমার রোজার ঈদের একটা জামা, আমি বানানোর টাইম পাইনি, তো রেখে দিয়েছিলাম। তো এটাই এখন আমি বানিয়ে নিব। তাও চিন্তা করেছিলাম বানাবো না, তো শেষ সময় একদম আজকে হলো চাঁদ রাত, তো এখন বানাতে বসেছি। তো এই যে এখন আমি হলো জামাটা কাটিং করে নিচ্ছি, এরপরে হলো সেলাই করে নেব। তো এটা আমার কিন্তু রোজার ঈদের একটা জামা, তো এই তো এখন বানিয়ে নিচ্ছি। আমি নিজের জামাগুলো নিজেই বানাই। তো আমি হলো কাজ শিখেছি, কারো কাছ থেকে হাতে করি শিখিনি, আমি নিজে নিজে চেষ্টা করেছি, তারপরে শিখেছি। আর আমি হলো ফোনে দেখতাম কিভাবে কিভাবে জামা কাটিং করে, কিভাবে সেলাই করে, ওইটা দেখতে দেখতে আমি শিখেছি। আর আমার হলো 9টা ভাসুর, তো 9টা ভাসুরের 9টা বউ, মানে আমার 9টা যা। তো ওই 9 যাই দেখা যায় সবাই টুকটাক এরকম সেলাই কাজ পারে, তো এই জন্য আমিও শেখার একটা ইচ্ছা ছিল। তো ইচ্ছা থেকেই দেখতে দেখতে শিখে গিয়েছি। তো ঈদের দিন তো সেমাই বানাতে হবে, তো এই জন্য আমি এখানে আমার ছেলেকে হলো দুধ আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের পাশের বাড়িতে এরকম গরু পালে আর কি, ওইখানে দুধ বিক্রি করে, ওইখান থেকে দুধ আনিয়ে নিয়েছি। 90 টাকা কেজি নিয়েছি, একটু দাম বেশি, তারপরেও ভালোই, মানে বাসার সাথে পেয়ে গিয়েছি। তো এখন হলো আমি দুধগুলোকে ছেঁকে নিচ্ছি, তারপরে হলো আমি এটাকে জাল বসিয়ে দেবো, কারণ দুধটা ঘন হতে সময় লাগবে, এজন্য এটাকে বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো যেটা বলতেছিলাম, আমার হলো 9টা ভাসুর আর 9টা যা। তো আমার হাজব্যান্ড হলো সবার ছোট। তো মানে আমার হাজব্যান্ডকে নিয়ে হলো ওনারা 10 ভাই। তো আমাদের কিন্তু যৌথ ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। তবে আমরা যারা মানে যারা যারা সবাই আলাদাই খাওয়া দাওয়া করি, তবে আমরা একই বাসার মধ্যে সবাই একসাথে আছি। আর আমাদের বাড়ির গরুগুলো কিন্তু চলে আসছে, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমাদের বাসায় প্রায় 6টা গরু জবাই করা হয়। তো গরুগুলো যখন আসে একদম উঠানের এই কোনায় ও কোনায় গরু বাঁধা থাকে। আর দিনের বেলায় হলো গরুগুলোকে বাইরে নিয়ে যায়, এজন্য ভিডিও করতে পারিনি। রাতের বেলায় ভিডিও করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে কথা বলতে বলতে এখানে হলো আমি আমার জামা সেলাই করে নিচ্ছি, মানে এখানে পায়জামাটা সেলাই করে নিচ্ছি। তারপরে দেখলাম যে আয়নের বাবা চলে আসছে, এখানে হলো বাজার নিয়ে আসছে, ঈদের বাজার। তো আমার দুই ছেলে মিলে মানে এগুলোকে নষ্ট করে ফেলছে, মানে কাবারগুলো খুলে ফেলবে। তো আমি চিন্তা করলাম যে আগে একটু ভিডিও করে নিই, তারপর আবার সেলাই কাজটা করব। তারপরে চলে আসলাম ভিডিও করার জন্য। এখানে হলো 2টা মাংসের মশলা এনেছে, তারপরে হলো এখানে একটা সেমাই এনেছে, তারপরে চটপটি বানানোর জন্য বুট, চটপটি বানানোর জন্য হলে এখানে তেঁতুল এনেছে, আর সেমাই রান্না করার জন্য একটা কনডেন্স মিল্ক এনেছে। তারপরে দেখলাম যে আবার কিছু বাদ পড়ে গিয়েছে, ভুলে গিয়েছে, ওইটা বলেছিলাম, এরপর আবার পাঠিয়ে দিয়েছে। এখানে নারিকেল, তারপরে হলো এই যে ভুনা সেমাইটা আমরা রান্না করি, ওই সেমাইটা আনতে ভুলে গিয়েছিল, তারপরে বলে দেওয়ার পরে আবার সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। তো এখন হলো আমি দুধটা একটু জাল হয়েছে, তো ফ্রেশ ফ্রেশ একটু দুধ আমার দুই ছেলেকে দেবো খাওয়ার জন্য। তো দুধটা যেহেতু একদম ফ্রেশ, তো একটু চিন্তা করলাম ওদেরকে একটু দিই খাক। তো এই যে আমার দুই ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলে দেখেন মাশাল্লাহ খাচ্ছে। তবে আমার কিন্তু এরকম এখানে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াতে হবে, না হলে আবার লিখে দিবে, মানে আমি বারবার বলবো তাড়াতাড়ি খাও, তারপরে খাওয়াটা শেষ করবে। তো এই যে খাচ্ছিল। এখন আবার দুই ভাই মিলে যে 2টা গ্লাস একসাথে মানে মিলিয়ে, এটা কি বলে, চিজ বলে, মানে ওরা মানে এটা করে আর মুখে বলে যে চিজ। তো ওইটা করলো। এরপরে হলো আমি এখানে সেলাই কাজ রেখে আবার আরও কাজ করতে চলে আসলাম, মানে একটু সেলাই করতেছিলাম, একটু কাজ করতেছিলাম। এখানে হলো আমার জায়নামাজগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে হলো বিসমিল্লাহ বলে 3টা যে পানিতে চুপ দিতে হয়, ওটাও দিয়ে নিলাম। তো তারপরে জায়নামাজগুলো রোদ্রে দিয়েছি, কারণ কালকে নামাজে যাবে। একটু জায়নামাজগুলো একদম মানে ধোয়া ধোয়া থাকলে ভালো লাগবে, এর জন্য আর কি ধুয়ে দিলাম।
এরপর হলো এখানে আমি সন্ধ্যার দিকে এখানে আমি ফুচকা বানাচ্ছি। তো চটপটি বানাবো, আর ফুচকা বানাবো না, মানে আমরা বাহিরে যে ফুচকাগুলো বিক্রি করে ওই ফুচকা দিয়ে আমার চটপটি খেতে ভালো লাগে না। আমি ঘরে এভাবে ফুচকা বানাই, এত মজা লাগে, মানে ফুচকাটার জন্যই মনে হয় যে চটপটির টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায়। আপনারা ট্রাই করবেন অবশ্যই। তারপরে হলো একবার হলো আমাকে ধন্যবাদ দিবেন যদি এভাবে খেয়ে দেখেন। তো এখানে হলো শুধু ময়দার সাথে লবণ আর তেল দিয়ে তারপরে হলো একটা ডো বানিয়ে ওটাকে বেলে এখন এভাবে কেটে কেটে ভেজে নিচ্ছি। মানে নিমটির মতোই বলা যায় আর কি, নিমটি যেরকম দেখা যায় ভাজলে, তো ওইটাই আর কি। তো এখন হলো আমি যে ভেজে নিচ্ছি আর পরে এটাকে রেখে দিব বক্সে ভরে। তো আপনারা অবশ্যই একদিন হলো এভাবে চটপটি বানালে, এভাবে ফুচকা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক 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 মজা লাগে, মানে আপনার কষ্টটা একদম সার্থক হয়ে যাবে এভাবে চটপটিটা খেলে। তো এই যে এখন আমি হলো সুন্দর করে এটাকে রেখে দিব কালকের জন্য, মানে আজকে যে চাঁদ রাত, কালকে হলো এটা দিয়ে চটপটি খাবো। আর আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতের চটপটিটা এত বেশি পছন্দ করে, মানে আমি একটু অন্যরকমভাবেই চটপটিটা বানাই, কোনোদিন একদিন হয়তো আপনাদেরকে শেয়ার করব। তো আর ফুচকাটার জন্য তো আরও বেশি টেস্ট বেড়ে যায়। ঈদের দিন দেখা যায় সেমাই তো সবার ঘরে রান্না করে, তো এরকম চটপটি একটু যদি কারো ঘরে থাকে তো দেখা যায় এই খাবারটার মূল্য সবাই দেয়। আমি দেখা যায় আমার ঘরে যে বাচ্চাগুলোই আসে, মানে আমার ভাসুর মেয়ে ছেলে যারাই আসে, ওদেরকে যদি সেমাই মানে খাওয়ার জন্য বলি তো খাবে না, সেমাই তো সবার ঘরে আছে। তো যদি চটপটি বানাইছি বলছি তাহলে তো সুন্দর মজা করে খায়, আর ওরা একটু খেলে আমার কাছেও ভালো লাগে। তো এরপর হলো এখানে আমি কিছু মরিচ টেলে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ডার করে একদম মরিচের যে গুঁড়োটা ওটা বানিয়ে নেব, যেটা দিয়ে চটপটি খাবো। এই জন্যই আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে দেখি আয়নের বাবা রাতের খাবার নিয়ে আসছে, তো আজকে যেহেতু চাঁদ রাত, তো একটু স্পেশাল কিছু খেতে হয়, এজন্য এখানে হলো হালিম আর নান রুটি নিয়ে আসছে। তবে আমার কাছে না হালিম একদমই ভালো লাগে না, কেন জানি। আমার ঘরে যে হালিম বানাই ওই হালিমটা আমার খেতে ভালো লাগে, তবে এই কিনতে পাওয়া যায় যে হালিমগুলো, ওই হালিমগুলো একটুকুও ভালো লাগে না কেন জানি। তারপরেও যতটুকু পেরেছি খেয়েছি। এখন হলো খাবারগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার ঘরে কিন্তু আমার ভাসুর ছেলে মেয়েরা আছে, তো চাঁদ রাতে দেখা যায় ওরা আমার ঘরে বসে অনেক আড্ডা দেয়, তো ওরা আমার ঘরে আছে, তো ওদেরকে নিয়ে একসাথে খাবারটা খাবো। আমার বিয়ের প্রায় 10 বছর চলতেছে। তো দেখা যায় প্রথম প্রথম দিকে যখন আমার বিয়ে হয়েছিল বা আমার বড় ছেলেটা ছোট ছিল, তখন চাঁদ রাতে এত আনন্দ করতাম, ওই ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, মানে অনেক অনেক আনন্দ করতাম সবাই মিলে একসাথে। আর আমি হলো আমার ভাসুর মেয়ে ছেলে, ওরা হলো মানে আমার বয়সেরই, তো আমরা সবাই একসাথে অনেক মজা করতাম। মানে আমার হাজব্যান্ডও যেহেতু 10 ভাই, উনি যেহেতু সবার ছোট, তো আমার বড় ভাসুরের ছেলে মেয়েরা মানে প্রায় আমার বয়সেরই। তো যাই হোক, ওরা আমার ফ্রেন্ডের মতোই, মানে একসাথে আমরা সবাই মিলে অনেক 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 মজা করেছি। ওরা যেটা বলতো ওদের সাথে আমিও একসাথে একমত ছিলাম। মানে চাঁদ রাতে আর কি পার্টি টার্টি করতাম সবাই একসাথে। এই তো কথা বলতে বলতে এখানে হালিমটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন হলো আমার ভাসুর ছেলে মেয়ে যারা আছে ওদেরকে একটু আলাদা করে দিয়ে দেবো, তারপরে আমরা একসাথেই খেয়ে নেব, মানে এই প্লেটটায়। আর মানে একটা ভোলে নিয়েছি আমি হালিমটা, তো এইটার মধ্যে আমরা সবাই একসাথে খেয়ে নেব। আর আলাদা আলাদা প্লেট নিব না, কারণ এগুলো ধুতেও কষ্ট লাগে। যেহেতু আমার কোনো মানে কাজের খালা নেই, আমার নিজের কাজগুলো নিজেরই করতে হয়, তাই মানে যতটুকু বাঁচিয়ে চলতে পারি। আর একসাথে খেতে কিন্তু মজা আলাদা। তো আমরা সব সময় মানে আমাদের ফ্যামিলিতে তো আমি, আমার হাজব্যান্ড আর বড় ছেলে, ছোট ছেলে তো তেমন একটা খায় না, তো আমরা তিনজনে সবসময় একই প্লেটে খেতে বেশি পছন্দ করি। মাঝে সাঝে হলো আলাদা প্লেটে খাই, তো একসাথেই আমরা সবসময় খাই। তো এখন হলে এই যে আমরা খাবারটা খেয়ে নেব। এই তো খাওয়া দাওয়া শেষে এখন হলো মেহেদির টাইম। তো আমার ভাসুর মেয়ে হলো আমার ভাসুরের ছেলের বউকে, মানে ননদ আর ভাইয়ের বউ, ননদ হলো ভাইয়ের বউকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো এই এই জিনিসটা মানে আমার বিয়ের পর থেকে আমিই করতাম, মানে সবাইকে আমি একদম মেহেদি দিয়ে দিতাম, আমার বাসার যত মেয়েরা আছে, আবার মাঝে মাঝে ছেলেদেরকেও দিয়ে দিতাম। আর দেখতাম যে চাঁদ রাতের সন্ধ্যা থেকেই আমার এত পরিমাণে মেহেদি দিতে হতো, পরে নিজেই আর টাইম পেতাম না মেহেদি দেওয়ার জন্য।
তো এখন আমার এই কাজটা হলো আমার ভাসুর মেয়ে করে, ও হলো এখন ভালো মেহেদি দিতে পারে। তো আমি এখন বেঁচে গিয়েছি, আমি এখন নিজেরটা নিজে একা একা বসে বসে সুন্দর করে দিই, আর ও হলো সবাইকে দিয়ে দেয়। এখানে হলো আমার ভাসুর ছেলেকে দিয়ে একটা এটাকে কি বলে মাউথ, মানে কথা বলার জন্য, কথা রেকর্ড করার জন্য একটা মাউথ এনেছি। এটাকে সম্ভবত মাউথ বলে, আমি শিওর না। তো এটা এনেছে, এটা নাকি কথা বললে একটু ভয়েসটা ক্লিয়ার শোনা যাবে। তো ওকে দিয়ে এটা মানে আনিয়েছি। তো ও আবার খুলে দেখাচ্ছিল, দেখেন কাকি অনেক ভালো, আমি চেক করে এনেছি, কথাও খুব ভালো শোনা যায়। তো যাই হোক, এখন হলো আমি যে যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে নিয়েছিলাম ওইগুলোকে এখন ইস্ত্রি করে নিচ্ছি। আর আমার কাজের কোনো শেষ নেই, আমি রাত্র প্রায় 12টা পর্যন্ত কাজ করেছি। তো কোরবানি ঈদে তো 12টা পর্যন্ত কাজ করেছি, আর রোজার ঈদে দেখা যায় আমি হলো রাত্র 1টা 2টা পর্যন্ত কাজ করেছিলাম। ওই দিন ছিল আমার কেকের অনেকগুলো অর্ডার ছিল, তো ওইটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপরে হলো ঈদের প্রিপারেশন, তো ওইটা নিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল। তো কোরবানির ঈদে তা মানে ওই হিসেবে একটু কাজ কমই, কারণ আমার কোনো কেকের অর্ডার ছিল না। তো এখন হলো আমি আমার যে চটপটিটার জন্য মরিচের গুঁড়ো লাগবে ওইটা বানিয়ে নিলাম, মানে এটা কি বলে, চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। তো একটা বক্সে এখন আমি রেখে দিব, মানে কালকের কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি, যাতে কালকে একদম কষ্ট না হয়। সকাল থেকে অনেক 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 কাজ করেছি, সব কিছু যদি ভিডিও করা যেত, প্রায় দেখা যায় অনেক বড় ভিডিও হয়ে যেত। তাই মানে যতটুকু সম্ভব অতটুকুই ভিডিও করেছি। এখানে হলো আমি চটপটির যে বুট ওইটা আমি ভিজিয়ে নিচ্ছি, সকালে এটাকে সিদ্ধ করব, সারা রাত একটু ভিজিয়ে রাখবো। তো যেটা বলতেছিলাম, মানে যে কাজগুলো করেছি সব ভিডিও করলে আপনারা বুঝতেন, সব তো আর ভিডিও করা যায় না। তো যতটুকু করে মানে পেরেছি ততটুকুই করেছি। অনেক কাজ করেছি, অনেক 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 কাজ করেছি, আর জামাও বানিয়ে ফেলেছি, পুরো জামাটা বানানো শেষ আমার। তো এরপরে সব কাজ শেষ করে এখন হলো আমি মেহেদি দিতে বসেছি। আমি যতই কাজ করি না কেন, যদি রাত্র 3টাও বেজে যায়, আমার মেহেদি না দিয়ে ঘুমালে হবে না। মানে আমি বিয়ের প্রায় 10 বছর চলে গিয়েছে, তো তারপরও আমার মেহেদি, মানে আমি সবসময় মেহেদি দিই, মেহেদি দিতে পছন্দ করি। মানে এমনিতে মেহেদি দিই না, তবে ঈদের সময় আমার মেহেদি দিতে অনেক ভালো লাগে। আর আমি যেহেতু নিজে নিজে মেহেদি দিতে পারি, তো আমার তো মেহেদি দিতে ভালোই লাগবে। তো আমি বসে বসে একলা একলা একদম মেহেদি দিচ্ছিলাম। এখন প্রায় 12টার মতো বাজে। তো আমার ভাসুর মেয়ে আসবে বলেছিল, ও আর আসেনি, আমি একা একাই দিচ্ছিলাম। মানে ও মেহেদি দেবে ওর হাতে, বলতেছিলাম যে তুই চলে আসিস উপরে, আমরা দুজনে মিলে একসাথে মানে গল্প করবো আর মেহেদি দিব। তো ও আর আসতে পারেনি, হয়তো বা ওর ঘরে বসে বসে মেহেদি দিচ্ছে। আর এখন হলো আমি মেহেদি দিয়ে নিচ্ছি। তো আমার মেহেদি দেওয়াটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মেহেদিটা তেমন একটা সুন্দর হয়নি, তবে রোজার ঈদের মেহেদির ডিজাইনটা আমার খুবই সুন্দর ছিল। তারপরও আমি একটু তাড়াহুড়োর মধ্যে দিচ্ছিলাম, আর যেহেতু কোরবানির ঈদ সব কিছুই একটু মানে স্পেশাল কম আর কি। রোজার ঈদে সব কিছু একটু স্পেশাল থাকে, কোরবানির ঈদে শুধু গরু নিয়ে সবাই চিন্তা করি আমরা। আর টিভিতে একটু গানও চালিয়ে নিয়েছিলাম, গান শুনতেছিলাম আর এখানে মেহেদি দিচ্ছিলাম। আর আমার ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি সবার লাস্টে মেহেদি দিয়ে ঘুমাবো। তো এই যে আমার মেহেদিটার ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু কাবেরী মেহেদি। তো ভিডিও শেষে আমাদের বাসার গরুগুলো দেখিয়ে দেব। এটা হলো আমার চাঁদ রাতের আগের দিনের ভিডিও ছিল, এই ভিডিওর সাথে আমি যোগ করে দিয়েছি গরুগুলোকে। তো রাতের বেলায় ভিডিও করেছি, তো তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। দিনের বেলায় তো বাইরে নিয়ে যায়, এই জন্য এগুলোকে আর ভিডিও করা যায় না। তো আমাদের বাসায় 4টা গরু আসছে, আরও 2টা আসবে। তো আমি মানে চাঁদ রাতের দিন আরও 2টা আসছে। গরু দেখতে দেখতে এখানে ভিডিওটি শেষ করব, দেখা হবে ঈদের দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।